আম্মা গো আমারে বাঁচাও গো আম্মা, আমারে জলদি 11,000 টাকা দেও গো আম্মা। খাইলে আমিও না আসলাম, আমার 2 টাকা তুলছো, তুলিয়ে আনলে 2 লাখ টাকা তুলছো, তোলার পরে এটা ঋণ, এটা অন্য সবজি বাজারও ঋণ টাইম দিয়া গেছে। আর দক্ষিণ পাক্তা কি টাইম আনছো 45,000 আমার বাইক নিয়ে আনিয়া দিছে। সে আনছেন 45,000 আমার ফুরিয়ে আর একটা কিস্তি আমি তুলিয়া দিছি, আমারে দিছেন 6,000 আর আমার বাইকনারে দিছেন 30,000, 45,000 টাকা দেওয়ার পরে তারা বেটা বেটে খুব মাইর করছে। দুবাই থাকি আর তাই বাংলাদেশ থাকি, বেটায় কইতে কয় আমার ফুরিয়ে শরীর করলো। আর এটা গড় দুয়ারিতেও দেখি আইসন মানুষে, তাই নো গড় দুয়ারিতে হাজাইছেন আমার ফুরিয়ে বেটা হয়েছেন, বেটি হয়েছে তারা আগলা বেটা আমার বাইন্তর মাঝে না, বেটার বাইন্তর মাঝে না, বেটা আল্লাহ মায়ের করলা মায়ের করি আমার দাম দিয়ে উঠিয়া কইসন তোমার ফুড়ি তোমার লগে করি লইয়া যাও কি আমি শাড়ি দিতাম। আমি উঠিয়া কইছি তুমি শাড়ি দিতাই রে বাবা, ঠিক আছে, আমি তো ফুড়ির মালিক একলার না, ফুড়ির বাপ চাচা আছো, আচ্ছা সারা দুদিলতে তুমি ছাড়বা, তাই বাপ চাচা সারারে লইয়া আমি খাই লাইম আর আমি এখন কিলা লইয়া যাই বলে না না তুমি লইয়া যাও তোমার ফুড়ি। এর বাদেও আমি কইছি আপনি কি তার আপনার মেয়ের বাড়িতে আসলেন গতকাল? আমি খাইলে আসলাম, তখন আমার ফুড়িরে উঠিয়া কইছে মাই এটা বেঙ্গা সেঙ্গার দরকার নাই বেটা বেটা, আমি কই এগুনি লেগে ঠান্ডাই দিবা আইও তুই আমার লগে। আর এসে দেখান ওইবার ওই তুই আইও হয়েছে না আম্মা আমি যাইতাম না, এটা তুমি যাও তুমি যাও। ও আমি গাড়ি আইনজাই গেছে, আইনজা বললে আমি যাই আর গাড়ি তুটি গেছে, আমার দাম দিয়ে ফোন দিয়া কইছেন কিটা গো তোমার ফুড়ি তুমি নিরায়নি লগে করি বলে না আমি ফুড়ি লগে করি নিয়ান না রে বাবা, ফুড়ির মালিক আছো বাপ চাচা তাই যাবি কুষ্টি আছো না, আমি তো একলা মাই লইয়া দিতাম পারতাম না, তুমি তাই মাথা ঠান্ডা করো, তোমার ফাও দরিয়া কই আছো না বাবা না, তোমরা টুকু বাচ্চা আল্লাহ দিয়েছে, তুমি তাই ঠান্ডাও তুমি তাই দরবার করিও না। ঋণ যদি আমার ফুড়ি 4 লাখ করলে ওঠাইতে আমি মোর পড়ি, ঋণ করলে তো তোমার গড় দুয়ার লাগে করছে আর টুকখানি লাগে করছে না, তোমার গড় দুয়ার বানাইছে হইয়া বাবা। আমি গেছি কি আমার বাড়ি মাকড়িগর আদান হয়ে গেছে আমার বাড়িতে কি আমি আমাই গেছি, তখন রাত 8টার সময় আমার ফুরিয়ে ফোন দিছে দিয়া কইছে ও আম্মা গো আমারে বাঁচাও গো আম্মা, আমারে জলদি 11,000 টাকা দেও গো আম্মা, আমার হুবুর ঘরের 22 টাকা থাকি আর আবার 11,000 টাকা দেও বলে হে তো বেটি টাকা নিছে কি। ও আমার বাইকনারে ফোন দিয়া কইছে বেটা 3 টাকা রয়েছে নি বলে ওই মামি রয়েছে বলে 23 টাকা 11,000 দিয়ে বিকাশও সারতাম ওগুলা খান দিয়ে যাবে। এখন কইছে লাগাবাড়ি বিকাশ আমরা আরো হয়েছি বিকাশও বুঝাচ্ছি গিয়া হয়েছি টাকা ছাড়তাই পারবো, তারা কইছে এগুলা টাকা ছাড়তাম পারতাম না, বিকাশও টাকা নাই খাই। ও আমার ফুড়িটা আমি ফোন দিয়া কইছি খাইল সকালে টাকা পাঠাই আর তুই এখন খানো বলে আমি চতুর বাদা বলে হ্যাঁ আইও আমরা চতুর বাদা অনথা শেষ হয়ে দিব আইও, আমার নিয়ে তো 2-3 দিন রয়ে যদি তো এটা সমাধান হইব আইও। কইছে না খাইলে আইও আমি যাইব। ও সকালে 1টার সময় তাই বাউরে ফোন দিয়া কইছ মা ওই জলদি আও তোমার লোক না তো বলা ফেন ফাঁস লাগি মরে গেছে, খাইল লগে করি লইয়া গেলে কি গমাই তো আর মূল্য নাই। মেয়ের স্ত্রী রত্না বেগম 32কে 4 বছর ধরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থা দেখতে পাই, তখন নারী পুলিশ এবং উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে লাশ জ্বলন্ত অবস্থা হইতে নামাইয়া সুরতাল রিপোর্ট প্রস্তুত করি, তো লাশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। এটা কোন কারণে হইতে পারে আপনার কোনো ধারণা আছে বা কোনো ক্লু পাইছেন কিনা? না এখনও কোনো ক্লু পাওয়া যায় নাই, বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে বলা যায়।